নমস্কার। আজকে আমরা মেষ রাশির প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটি আপনার দেখা অবশ্যই উচিত। কারণ আপনি যদি প্রেমের পথের পথিক হয়ে থাকেন বা আপনি একজন মেষ রাশির মহিলা, আপনি প্রেম করছেন বা প্রেম করব বলে ভাবছেন, বা আপনি একজন মেষ রাশির মহিলা হোক বা পুরুষ হোক, আপনি বিবাহ করেছেন বা বিবাহিত জীবনে প্রবেশ করবেন, তার আগে এই অনুষ্ঠানটিকে অবশ্যই দেখে নিন। অনুষ্ঠানটিকে দেখে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন যে মেষ রাশির প্রেম এবং বিবাহিত জীবন কেমন কাটে। এবং এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো মেষ রাশির প্রেম এবং বিবাহিত জীবনের থেকে যদি কোনো সমস্যা আসে সেই সমস্যাকে কেমনভাবে নিজেই কাটিয়ে দেওয়া সম্ভব হবে সেই বিষয়টাও বলবো। তবে এই সমস্ত বিষয় আপনাকে জানতে হলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখতে হবে, তাহলেই পারে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার অনেক জায়গায় সুবিধাও হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। মেষ রাশির প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা যদি করতে যাই, তার আগে আমরা একটু মেষ রাশির চরিত্র সম্পর্কে বলে নিতেই হবে। কারণ মেষ রাশির মানুষদের ক্যারেক্টারকে না বুঝে এদের প্রেম এবং বিবাহিত জীবনের বিষয়ে আইডিয়া করা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। মেষ রাশি মঙ্গল প্রভাবিত একজন রাশি। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার কারণে এরা একটু প্রতিবাদী, এরা একটু তাড়াহুড়ো করতে চায়, এরা একটু সাহসী এবং এরা একটু লড়াকু মাইন্ডের। তবে মেষ রাশির মধ্যে মঙ্গলের গুণ অনেকটাই ঠান্ডা, তো এর ফলে মেষ রাশির মানুষটা কিন্তু বেশ অনেকটাই সরল প্রকৃতির। এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অন্যের সাহায্য করার জন্য খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। যে কোনো জায়গায় এরা প্রতিবাদ করতে, অর্থাৎ ভুল যদি দেখে, সেটা বাড়ির লোক হোক বা রাস্তার লোক হোক, ভুল যদি এরা দেখে তাহলে এরা প্রতিবাদ করেই দেয়। মেষ রাশি একটু শৌখিন মানসিকতা, আর মেষ রাশি একটু রোম্যান্টিক, এবং তার সঙ্গে সঙ্গে যদি বলা হয় মেষ রাশির মানুষটা একটু বেশি বয়স স্পিরিচুয়াল মাইন্ডেরও হয়ে যায়। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আরও যদি কথা বলি, এই মেষ রাশির মানুষটা কিন্তু সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করে বা নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে বা গুছিয়ে নেবার একটি স্বপ্ন দেখে। মেষ রাশির মানুষরা অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে এরা মাথা গরম করে একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলে, এবং কিছু কিছু জায়গায় মেষ রাশির মানুষরা সিদ্ধান্ত নিতে পারে না যে এই সময়টা আমি কি করব। এর ফলে এরা মাঝে মধ্যে উল্টোপাল্টা কথাও বলে ফেলে, অনেক জায়গায় অকারণে সাহস দেখিয়ে নিজেই সমস্যার মধ্যে পড়ে যায়। এরকম কিছু কিছু মেষ রাশির মধ্যে আমরা দেখতে পাবো। তবে মেষ রাশির যে সমস্ত মানুষরা একটু বয়স্ক, তাদের ক্ষেত্রে সমস্যার সম্ভাবনাগুলো অনেক কম। তার কারণ হচ্ছে যে সমস্ত মেষ রাশির মানুষরা অনেকটা বয়স হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি অনেক বলবো না, 40-এর ওপরে বয়স হয়েছে, তারা জীবনের এতটাই সংঘর্ষ স্ট্রাগল দেখে নিয়েছে, দেখে তারা অনেকটাই সতর্ক। আজকে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে পারে মেষ রাশির মানুষরা প্রচণ্ড পরিবারপ্রেমী। তবে মেষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই পরিবারের লোকদের সাথে অবশ্যই মাথা গরম করে কিছু কথা বা বন্ডিং প্রবলেম চলেই আসে, কারণ মেষ রাশির ওই গুণ, প্রতিবাদ করতে এরা ভালোবাসে। মেষ রাশির মায়ের সাথে মেষ রাশির কিন্তু মাঝে মধ্যেই তর্ক বিতর্ক চলে, আবার মাকে এরা কিন্তু প্রচুর ভালোবাসে। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যদি পরিশ্রম স্ট্রাগল করে জীবনে এগোতে পারে, তাহলে একদিন না একদিন এরা অনেক বড় জায়গায় চলে যায় বা অনেকটাই সফল হয়, তার বহু প্রমাণ রয়েছে। তবে মেষ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি আপনার টাইম বা আপনার সময়টাকে আপনি নষ্ট করছেন, মানে আমি কেমন বলতে চাইছি, আপনি ধরুন একজন স্টুডেন্ট, তাহলে আপনি ঠিক করে পড়াশোনা করছেন না, বা আপনি ধরুন একটুখানি ব্যাচেলার জায়গায় গেছেন, আপনি কর্ম না খুঁজে আপনি বেকার বেকার রাস্তায় আড্ডা মারছেন, এরকমভাবে যদি সময়টাকে নষ্ট করে দেয় মেষ রাশি, তাহলে পারে কিছু মেষ রাশির ভবিষ্যৎটা অনেকটাই নড়বড়ে হয়ে ওঠে। তবে আমরা মেষ রাশিকে নিয়ে আরও দৃষ্টিভঙ্গির আলোচনা তো করতে পারতাম, কিন্তু আমাদের মূল আলোচনা মেষ রাশির প্রেম এবং বিবাহিত জীবন। মেষ রাশির মানুষরা রোম্যান্টিক, আমি তো বললাম, এবং এরা চট করে প্রেমে না পড়লেও বহু মেষ রাশির মানুষরা কিন্তু
প্রেম করার ইচ্ছা এদের মধ্যে রয়েছে। যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখা গেছে মেষ রাশির পুরুষদের থেকে বেশি মেষ রাশির মহিলারা বেশি প্রেমে পড়ে। তার বিভিন্ন কারণ রয়েছে, কারণটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। তবে মেষ রাশির আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন, আপনার প্রেম বা আপনার প্রেমজ জীবন কেমন হতে পারে এই বিষয় নিয়ে আমি ছোট্ট একটুখানি কথা বলবো। মেষ রাশির মানুষরা সাধারণভাবে ট্যালেন্টেড মানুষদেরকেই পছন্দ করে। মেষ রাশির মানুষরা এমন ছেলে বা এমন মেয়েকে ভালোবাসতে চায় যেই ছেলে বা যেই মেয়ে সমাজের বুকে এখন দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যাদের ভবিষ্যৎ ভালো বা যাদের স্ট্যাটাস ভালো, যারা মানে যাদের একটা জায়গা রয়েছে। অর্থাৎ মেষ রাশি খুব একটা ওই ভবঘুরে ছেলে বা মেয়েকে বিয়ে করতে বা প্রেম করতে চায় না। মেষ রাশি চায় আমি যার সঙ্গে প্রেম করব তার জন্য একটা সমাজের বুকে সম্মান থাকে। এটা কিন্তু মেষ রাশির মানুষরা প্রথমে চায়। এরপরে দেখতে পাওয়া যায় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে যখন এরা প্রেম করে বা যেইখানে এরা প্রেম করে সেইখানে কিন্তু প্রেমজ জীবনের প্রথম ধাপটা প্রচণ্ড ইন্টারেস্টেড, প্রচণ্ড রোম্যান্টিক, প্রচণ্ড ভালোবাসায় পরিপূর্ণ মেষ রাশির প্রথম বিবাহিত মানে প্রেমজ জীবনটা। কিন্তু দেখা যায় প্রেম যতটা গভীর হতে শুরু করে ততই কিন্তু মেষ রাশির প্রেমজ জীবনের মধ্যে ছোট ছোট বন্ডিং প্রবলেম তৈরি হতে শুরু হয়ে যায়। মেষ রাশির মানুষরা যেই মানুষটির সাথে প্রেম করে সেই মানুষটির মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরমের প্রবণতা, একটু নিজের কথাটাই শেষ কথা বলে মাঝে মধ্যে বোঝায়, এগুলো মেষ রাশি ঠিক এটা সহ্য করতে পারে না। মেষ রাশির প্রেম অর্থাৎ মেষ রাশির কোনো ছেলের সঙ্গে হোক বা কোনো মেয়ের সঙ্গে যদি প্রেম করে তাহলে আমরা দেখতে পাবো এই মেষ রাশির প্রেমের মধ্যে বারবার তার প্রেমিক মানে অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে আপনি যার সঙ্গে প্রেম করছেন সেই মানুষটি বারবার বোঝাতে চায় যে তুমি বোকা, আমি হচ্ছে চালাক, আমি যেটা বলছি সেটাই তুমি করো। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে নিয়ে মেষ রাশি কিন্তু ঠিক এটা এই ব্যাপারটাকে পছন্দ করে না। মানে মেষ রাশির কিন্তু এই ব্যাপারটা একটা ইগোতে লাগে। এর ফলে মেষ রাশি তার সঙ্গে তো প্রতিবাদ করে এই ব্যাপারটার। তো এই প্রতিবাদ করলে পারে মেষ রাশির প্রেমজ জায়গাটা কিছুটা ডিস্টার্ব হয়ে যায়। অর্থাৎ মেষ রাশি যার সঙ্গে প্রেম করে সেই প্রেমিকা বা প্রেমিকের সাথে মেষ রাশির মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি অর্ধেক রাস্তায় মানে কি প্রেমটা চলার পথে আর কি হঠাৎ এই প্রেম কেটেও যায় অনেক সময়। এই জন্য আমরা দেখতে পেয়েছি বহু মেষ রাশির প্রেমজ জীবন কিন্তু কেটে গেছে বা ক্র্যাক হয়ে গেছে, এবং মেষ রাশির একের অধিক অনেক সময় প্রেম করে, এটাও আমরা দেখতে পেয়েছি। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন তাহলে পারে আপনি যদি আপনার প্রেমজ জীবনকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে চান তাহলে একটি কথাকে মাথায় রাখতেই হবে। এই কথাটা ভুল হোক বা ঠিক হোক, আপনি এটাকে বুঝুন বা না বুঝুন, আমার এই কথাটাকে মানবেন। শুধুমাত্র আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা যেই হোক তাকে খালি আপনি একটা কথা বলবেন যে তুমিই ঠিক, আমি ভুল। এই কথাটা খালি বলবেন। আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক আপনার পেছন থেকে সরবে না। শুধু তাকে বলবেন যে হ্যাঁ তুমি যেটা বলছো, যদি ভুলও হয়ে থাকে সেটা, তবুও আপনি তাকে মিথ্যে বলবেন হ্যাঁ তুমি যেটা বলছো ওটাই ঠিক। ব্যাস এই কথাটা বলবেন, তাহলে আপনার প্রেম চিরকাল টিকে যাবে। আর যদি আপনি মেষ রাশির মানুষ হন এবং আপনার প্রেমিকাকে বা প্রেমিককে আপনি যদি বলেন যে না তুমি ভুলভাল বলছো বা কোনোভাবে ইনসাল্ট করেন, এরা খুব মেষ রাশির প্রেমিক বা প্রেমিকা প্রচণ্ড মান সম্মানটাকে রাখে কিন্তু আবার এরা অনেক সময় মনে করে আপনি হয়তো কোনো ইনসাল্ট করছেন না, কিন্তু এরা নিজের গায়ে মেখে নেয়। এই জন্য মেষ রাশির প্রেম অনেক সময় টেকে না, কারণ মেষ রাশির প্রেমটাকে না ঠিক করে নিয়ে যেতে পারে না, বা মেষ রাশির প্রেমের মধ্যে হঠাৎ এমন সমস্যা চলে আসে, এমন তার প্রেমিক বা তার মেষ রাশির প্রেমিক বা প্রেমিকারা কিছু কথাকে নিয়ে এমন বাদবাতাঙ্গার বানিয়ে দেয়, তো যেটা হচ্ছে মেষ রাশির খুব বিরক্ত লাগে ব্যাপারটাকে, এবং মেষ রাশির ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারেন, এর জন্য প্রেমটা অনেক সময় কেটে যায়। এরকম দেখতে পাওয়া গেছে বারবার ধরে। তবে দু একটি ব্যতিক্রম তো হতেই পারে। এবার দেখুন মেষ রাশির বিবাহিত জীবন, খুব ইন্টারেস্টিং মেষ রাশির বিবাহিত জীবনটি। মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে অবশ্যই আপনি হয়তো বিবাহিত বা হয়তো আপনি বিবাহ করবেন, তবে কেমন আপনার বিবাহিত জীবনটি হবে অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেবেন।
এবং আপনি যদি মেষ রাশির একজন মানুষ হন এবং আপনি বিবাহিত জীবনে রয়েছেন, তাহলে পারে আমার কথাগুলো কতটা আপনার বিবাহিত জীবনের সঙ্গে মিলছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। প্রথম নম্বর কথা, মেষ রাশি এমন একজনকে বিয়ে করে, এমন একজন মানুষকে বিয়ে করে যেই মানুষটির অবশ্যই, যদি আপনি মেষ রাশির পুরুষ হন তাহলে মেষ রাশির পুরুষরা কিন্তু সাধারণভাবে এমন মেয়েকে বিয়ে করে যাদেরকে দেখতে সুন্দর। মেষ রাশির মহিলারাও এমন ছেলেকে বিয়ে করে যাদের ফিগার ফিটনেস ভালো বা যাদের মধ্যে একটা স্টাইল আছে বা একটা সুন্দর ছেলেকে বিয়ে করে। অর্থাৎ এদের লৌকিকতার ব্যাপারটা কিন্তু খুব বেশি মেষ রাশির ক্ষেত্রে। এবং দেখা যায় এদের যারা ওয়াইফ হয় বা এদের যারা হাজব্যান্ড হয়, এই বিবাহিত জীবনের প্রথম ধাপটা, প্রথম 3-4 মাস তো খুব রোম্যান্টিক বিবাহিত জীবন কাটে। তবে যত বিবাহিত জীবনটি আস্তে আস্তে করে বাড়তে শুরু করে, বড় হতে শুরু করে বিবাহিত জীবনটা, তখন কিন্তু মেষ রাশি তার পার্টনারের থেকে, তার ওয়াইফ হোক বা হাজব্যান্ড হোক, তার কাছ থেকে উল্টোপাল্টা কথা, বিরক্তিভাব এবং বারবার মেষ রাশির মানুষকে ডমিনেট করা, এগুলো কিন্তু তাদের হাজব্যান্ড বা ওয়াইফটা অনেক সময় করে। মেষ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক বড় সমস্যা খাড়া করে মেষ রাশির শ্বশুরবাড়ির লোকরা। মেষ রাশির শ্বশুরবাড়ির লোকরা যদি ভালো হয় তাহলে আপনি ডেফিনেটলি লিখে রাখুন মেষ রাশির বিবাহিত জীবন ভালো হবে। আর মেষ রাশির শ্বশুরবাড়ির লোকরা যদি খারাপ হয় তাহলে ডেফিনেটলি বিবাহিত জীবন কিন্তু মেষ রাশির খারাপ হবে। এইবার এই শ্বশুরবাড়ির থেকে একটি কথা আমি বলবো যে মেষ রাশির যদি আপনি মানুষ হন এবং আপনি যেই মানুষটিকে, অর্থাৎ যেই মেয়েটিকে বা ছেলেটিকে বিবাহ করেছেন, তার মা ভালো কি না খারাপ এটাকে আগে ভালো করে খেয়াল করুন। তার মায়ের ওপর আপনার বিবাহিত জীবনটা অনেকটাই অনেকটাই কিন্তু নির্ভর করে রয়েছে। কারণ তার মা যদি একটুখানি কুচুটে মানসিকতার হয়, আপনার বিবাহিত জীবনটা অটোমেটিক্যালি চেন বাই চেন ওয়াইজ খারাপ হবে। মেষ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে আরও একটি কথা বলতে পারা যায়, মেষ রাশির যারা পার্টনার হয়, যদি মহিলা হয়, অর্থাৎ আপনি যদি একজন মেষ রাশির পুরুষ হন এবং আপনার যদি পার্টনার কোনো মহিলা হয়, অর্থাৎ আপনি কোনো মহিলার সঙ্গে বিবাহ করেছেন, তাহলে পরে কিন্তু আপনার পার্টনারের মানে আপনার স্ত্রী কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে বা তার কোনো কর্মপ্রাপ্তি হবার যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যায় অনেক সময়। আপনার স্ত্রীর ক্ষেত্রে পেটের সমস্যা আসতে পারে, এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনার যদি স্ত্রীর কথা বলি তাহলে পারে কিন্তু আপনার স্ত্রীর কিছু পেটের সমস্যা এবং কিছু গাইনোকাল প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। আপনার স্ত্রী যদি, আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে পারে আপনার স্ত্রী হোক বা আপনার হাজব্যান্ড হোক, তার কিন্তু অবশ্যই সুগারের প্রবলেম আসতে পারে 45 বছরের পর থেকে। মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে অনেক সময় দেখা গেছে যে মেষ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথম জীবনটা, অর্থাৎ মেষ রাশি যদি 35 বছরের আগে, তাদের কিন্তু 1-2বার ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে ভালো ভালো তীর্থস্থানের মধ্যে। মেষ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে আরও একটি বিষয় দেখতে পাওয়া যায়, এদের মেষ রাশি যাদের সঙ্গে বিবাহ করেছে সেই মানুষটা, অর্থাৎ আপনি যদি কোনো পুরুষ হন বা আপনি তাহলে কোনো স্ত্রীর সঙ্গে বিবাহ করেছেন, বা আপনি যদি একজন পুরুষ মানে স্ত্রী হন তাহলে আপনি একজন পুরুষকে বিবাহ করেছেন, তাহলে আপনার ওয়াইফ বা আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার পার্টনারের যে কি বলবো, আপনার পার্টনারের উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনাকে টেনশানে পড়তে পারে বা আপনার পার্টনারের শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই আপনি কিন্তু আপনার স্ত্রী বা আপনার পার্টনারের খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও মেষ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মেষ রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা খারাপ নয়। তবে কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা বিবাহিত জীবনে যখনই প্রবেশ করে তখন নানান ঝামেলা চলেই আসে। বিশেষ করে বেশ কিছু মেষ রাশির মহিলারা যখন বিবাহ করে তখন বিবাহিত জীবন মানে বিবাহ করার পরে মেষ রাশির যে মহিলাটা বিবাহ করেছে যে ছেলেটির সাথে, সেই ছেলেটির খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটে। অর্থাৎ খুব ইন্টারেস্টিং পার্ট, অর্থাৎ আপনি যদি একজন মেষ রাশির মহিলা হন তাহলে মনে করা যাক আপনি প্রেম করেই বিবাহ করেছেন, মনে করা যাক, তাহলে আপনি প্রেম যখন করেছেন ছেলেটাকে তো অবশ্যই চিনতেন, ছেলেটার ব্যবহার আচার কথাবার্তা এগুলো তো আপনি জানতেন, এবং এগুলোকে জেনেই আপনি বিবাহ করেছেন। কিন্তু বিবাহ করে নেবার পর ছেলেটা যেন 100 ডিগ্রি পুরো উল্টে গেল। অর্থাৎ যেরকম আপনি দেখে প্রেম করেছিলেন বা বিয়ে করে নিলেন, বিয়ের পরে কিন্তু ছেলেটা পুরোপুরি উল্টে গেল এবং ছেলেটা এখন মায়ের কথা শুনে, মানে তার মায়ের কথা শুনে এখন চলছে। এবং আপনি যার সঙ্গে বিয়ে করেছেন সে এবং তার মা মিলে আপনার মানে
জীবনটাকেই নষ্ট করে দিয়েছে, মানে অনেক সময় এরকম দেখতে পাওয়া যায়। তো আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, যতটা পারবেন এই কথাটাকে মানার চেষ্টা করবেন, তাহলে আপনার বিবাহিত জীবন অনেকটা ভালো হয়ে যাবে। প্রথম নম্বর কথা হচ্ছে কি, আপনি যদি একজন মেষ রাশির পুরুষ হন বা মহিলা হন, আপনি বিবাহ করে অবশ্যই ভাবনা চিন্তা করবেন, তবে শ্বশুর বাড়িতে গিয়ে না থাকার একটা সুন্দর প্ল্যানিং করবেন। এবং এটা হয়তো বলা উচিত নয়, কারণ মেয়েরা তো বিয়ে করে শ্বশুর বাড়িই যাবে, কিন্তু তবুও আমি বলছি যে যদি এরকম করেন আপনি দেখবেন আপনার বিবাহিত জীবনটা অনেকটাই টিকে যাবে। আর যদি আপনি এরকম করেন যে বিয়ের পর আপনি শ্বশুর বাড়িতে গিয়েই থাকছেন, মানে যেমন সাধারণভাবে হয় মেয়েরা বিয়ে করায় শ্বশুর বাড়ি চলে যায়, তো আপনি ডেফিনেটলি দেখে নেবেন যে আপনার বিবাহিত জীবনের সমস্যা আসবেই আসবে। আপনি যদি বিবাহিত জীবনকে সুন্দর করতে চান আপনি বিয়ে করুন, এবং যদি সামর্থ্য হয় আপনার হাজব্যান্ডকে অন্য একটা ফ্ল্যাট কিনতে বলুন, সেখানে গিয়ে আপনি থাকুন, বা অন্য কোনো জায়গায় আপনি থাকুন, অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া করে আপনি থাকতে পারেন। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনি ডেফিনেটলি চরিত্রগুলো কি তাড়াতাড়ি চেঞ্জ হবে আপনি দেখে নেবেন। তো এই হলো আমাদের ছোট্ট অনুষ্ঠান। অবশ্যই কেমন লাগলো বলবেন। এবং দেখুন, এখন এখানে বসে আপনার বিবাহিত জীবন সম্পর্কে বলা এটা একটা খুব দূরদৃষ্টির ব্যাপার, তবুও চেষ্টা করলাম। হয়তো সব মিলবে না, তবে কিছু কিছু কথা মিলতে পারে, বাদবাকিটা বলবেন আপনি, কারণ আপনি একজন মেষ রাশির মানুষ। এবং কতটা মিলছে কতটা মিলছে না আমি জানি না, আপনি বলবেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলেই লাইক করবেন একটি। তবে আজকে শেষ করলাম, পরের দিনকে আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।